বিশ্বনবী বলছেন, রে খাদিজা একটু তুমি ভাবো, আমার আবার অভ্যাস খারাপ আছে, আমার হাতে মাল আসলে আমি বিধবা এতিমকে দান করে দিই, তাদের চোখের পানি আমি দেখতে পারি না, অতএব তুমি মালগুলো দিলে একদিন দেখবে সব মাল শেষ হয়ে গেছে, তখন কি তুমি মেনে নিতে পারবে? তখন আম্মা জান খাদিজা বলছেন, হে মুহাম্মদ, আমি সব তোমাকে দান করে দিলাম, আপনাকে আমি সব দিয়ে দিলাম, কিন্তু আপনি দান করে দেন চাই নিজে রাখেন, এ ব্যাপারে আমি কোনো কমন করব না। তবে একটা কথা শুনেলেন, শুধু মাল দিলাম না, আমি আমার মাথা থেকে পা পর্যন্ত পূর্ণাঙ্গ দেহটা আপনাকে দিয়ে দিলাম, আপনি বললে আমার পা চলবে নচেত চলবে না, আপনি বললে আমার চোখ দেখবে নচেত দেখবে না, আপনার হুকুম ছাড়া আমার মুখ কথা বলবে না, সবটাই আমি দান করে দিলাম। এখন আমি কাঙালি, নবী মুহাম্মদ, এবার আমার মতো কাঙাল মেয়েটাকে স্ত্রীর জায়গায় নিতে পারবেন কিনা আপনি দেখেন। আল্লাহর নবীকে সমস্ত কিছু দান করে দিয়েছিলেন, এর জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়াজাদাকা আইলান ফাগনা, নবী হে তোমাকে যে আমি বড় বড় উপহারগুলো দিয়েছি, সেই উপহারের লিস্টে রয়েছে খাদিজার মতো একটা মেয়ে। এই বিয়ের নির্বাচন আমি আসমান থেকে করছি, তোমার সঙ্গী হবে, সমস্ত মালের মালিক তুমি হবে, এটা কি আমার দেওয়া নিয়ামত নয়? হাজি ভাই, একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, এখানে যার ঘরে বিয়ে দেওয়ার মতো সন্তান আছে, আমি একটা বউ দেখে দেবো এরকম 40 বছর বয়স, একটা স্বামী তালাক দিয়েছে আর একটা স্বামী মারা গিয়েছে, আপনি ছেলের বিয়ে দিবেন 25 বছরের? একবার হ্যাঁ না বলছে না গো, ভাবছে হয়তো মেয়েটাকে নিয়ে আমি এসেছি নাকি গাড়ি করে, যখনই দিয়ে দেবো। নাটক করার মতো হ্যাঁ নাটা বলেন, দিবে না। আচ্ছা, এটা বিয়েটা সাজমান হয়েছে? 40 বছর বুড়ি আর 25 বছরের যুবক, বিয়েটা সাজমান হয়েছে? হ্যাঁ না বলে না তোগুলো লোক, হয়নি। কিন্তু আসলে তো বিয়ে লয়, আসল হচ্ছে চরিত্র। আসল কি? চরিত্র। চরিত্র আজীব জিনিস। একটা উদাহরণ দিব, উদাহরণটা খুব মন দিয়ে শোনেন। আপনারা তো রোড সাইডে বাস করছেন, এরকম করে গাড়ি চালানো দেখেছেন? এমনি করে কুজো হয়ে চালাবে, ওর হাতে জুটবে না আর মাথায় চুল, ওই রকম গাড়ি চালানো দেখার দোয়া কি জানেন? আল্লাহ ডাম্পারে চাকে ওটাকে লে, মানে রাস্তাটা ক্লিয়ার হোক। আর একটা কথা মাঝে বলে নিছি, এরকম করে জোর হাত করে হিন্দুদের মতো মাপচিয়ে বলছি, আল্লাহ আগে বিবেক মেরে দেয়, যে টোটো কেনার পয়সা দেয়। একটা টোটোওয়ালার বিবেক ভালো দেখলাম না, রাস্তার মাঝে ছাড়া যাবে না, লটপটা 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 লটপটা। ও জানে আমার গাড়ির ক্ষমতা নাই, পেছনে হরেন মারলে আবার এমনি করে তাকায়। আমার এক ড্রাইভার বলছে যে টোটোওয়ালারা খালি ঘুরছে এয়ারপোর্টে গেটটা চাবি মারা, তাই নাহলে দুবাইয়ের প্যাসেঞ্জার চাপিয়ে নিয়ে যায়। এদের এত নোংরা চরিত্র, এরা রাস্তার মাঝে ছাড়া যাবে না। এখানে যে আমার গাড়িটা ঘুরবে, আর একটা টোটো এই দিক থেকে ঢুকলো, এই দিক থেকে একটা এলো, ওই দিক থেকে এলো, দিয়ে সেলাই করে দিলে, তুই দেখি লিগা ওর প্যাসেঞ্জারের, ও আবার আমাকে ভাবছে যে গাড়ি থেকে নেমে আমার গাড়িতে চাপবে নাকি। টোটোওয়ালাদের বিবেক মরে গেছে, ওদের সঙ্গে ছেলে মেয়ের বিয়ে দিয়ে না, ওদের ছেলে মেয়ের সঙ্গে ঘর সংসার নষ্ট হয়ে যাবে, কোন দিকে কি করবে কোনো ঠিক নাই। আল্লাহ বিবেক মেরেই দিয়ে টোটো কেনার পয়সা দেয়। তো যাই হোক, এখন আমি যে কথাটা বলছিলাম, এই জায়গায় যে তথ্য কথাটা বলবো, একটা মোটর সাইকেল খেপাচি ন্যাপাচি বলে, হ্যাঁ খেপাচি, তো এই হ্যান্ডেলটা ধরে আছে 25 বছরের, খুব ভালো করে শুনেন, হ্যান্ডেল ধরে আছে কত বছরের? 25 বছরের। আর পেছনে যদি একটা 18 বছরে চাপিয়ে দেওয়া হয়, হ্যান্ডেল ঠিক থাকবে? 18 বছরের যুবতী বিয়ে দিয়ে, আমি হারাম বলছি না, ও স্ত্রী, আর হ্যান্ডেল ঠিক থাকবে? খালি আরো চাপাবে, আরো 90 চলে গেছে, তখনই পেছন থেকে বলছে আর একটুকু নাই, মরবে দুজনেরই হুঁশ নেই। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু ওই 18 বছরটাকে নামিয়ে দিয়ে 40 বছর এটা চাপিয়ে দেন, যেই গাড়িটা 40-এর ওপরে যাবে, তখনই পেছন থেকে বলবে, এই আপনি আপনার বোনকে নিয়ে যান কোথাও, একটা ছোট বোনটা নেন 17-18 বছরে, বলবে ভাই আরো জোরে চালা,
আর যদি 40 বছরের বোনটা নেন, পেছন থেকে বলবে, এই গাড়ি আসছে রাস্তায়, কেমন করে গাড়িতে গাড়ি দাও, আসতে চল, বলবে কি বলবে না? ব্যাস ভাইরা আমার, এটা হলো 40 বছরের গুণ। খাদিজা 3টে গুণ ছিল, 3খানা গুণ ভালো করে মুখস্থ করলেন। সেই জামানায় বিশ্ব সুন্দরী যিনি ছিলেন তিনি হলেন খাদিজা। তাহলে 1 নম্বর গুণ হলো। 2 নম্বর গুণ হলো মাল ছিল, খাদিজা সম্ভ্রান্ত ঘরের মেয়ে। 3 নম্বর গুণ ছিল তিনি মূর্খ ছিলেন না, তৌরাতের বড় পণ্ডিত ছিলেন। তাহলে আমার আল্লাহ দেখলেন নবী মুহাম্মদ এখন উদীয়মান ড্রাইভার, এর পেছনে যদি 40 বছরের না দেওয়া যায় তাহলে অ্যাক্সিডেন্ট করে দিবে, যে কোথা আবার নবীর চরিত্রে লাল দাগ লেগে যাবি। খাদিজা 3টে কাজ করতেন। যখন নবীজি 5 জনকে বায়াত করাতেন, 5 জন 10 জনকে কালেমা পড়াতেন, খাদিজা তখন আনন্দ দেখাতেন স্বামীর সামনে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে নবী বানিয়েছেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছেন। কিন্তু যেদিন নবীজি মার খেতেন দাওয়াতের কাজ করতে গিয়ে, 40 বছর পরের কথা বলছি, তখন খাদিজা বলতেন, ও দয়ার নবী গো, আপনাকে চিনতে পারেনি তাই আপনার উপরে অত্যাচার করে ফেলেছে, তাদেরকে আপনি মাফ করে দেন। কারণ যখন উনি নবুয়তি পান তখন খাদিজার বয়স চলে গেছে 55। এরকম একটা ধীর স্থির ভাবে রসুলকে আগে সামনে নিয়ে যেতেন নেকে খাদিজা। তিনি পরামর্শ দিতেন, তিনি মাল দিয়েছেন, তিনি শক্তি দিয়েছেন। আর একদিকে রসুলের উদীয়মান যৌবনকে তিনি ঠান্ডা করেছেন। তার মানে আমার আল্লাহ প্ল্যানিং করে রসুলের চরিত্রকে ঠিক রাখার জন্য 25 বছর বয়সের ড্রাইভারের পেছনে 40 বছরের মেয়েকে দিয়েছেন। ঠিক থাকবে, সব রাস্তা ঠিক থাকবে রসুলের নামে। একদিকে যৌন চরিতার্থ মিটবে, একদিক থেকে তার মালের সাহায্য হবে, আর একদিক থেকে খাদিজার যুক্তি পরামর্শ কাজে লাগবে। এর জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মওতের আগে পর্যন্ত খাদিজাকে ভুলতে পারেননি। আর আম্মাজান আয়েশা বলছেন, আমরা খাদিজাকে কোনোদিন সতীন হিসেবে দেখিনি। তো রসুল এত বেশি বলেছেন যে মনে হতো যেন আমাদের ওই সতীনটা বেঁচে আছে। কথাটা বোঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলেন। এর জন্য 40 বছর দিয়েছে। কি আছে? দোনো জওয়ানি কা মিস্তি মেসু, তেরা কসুর না মেরা কসুর, না তूने सिंगल दिखा ना मैंने सिंगल दिखा, एक्सीडेंट हो गया रब्बा रब्बा। আছে না, গান আছে না? হ্যাঁ, দুজনে যদি জওয়ানি হয় তো লাল সিগন্যাল দেখবে না, ঢাস ফাটাস মার্ডার। তো এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে খাদিজাকে দিলেন। চলেন, বিশ্বনবীর বয়স 47 বছর, আম্মাজান আয়েশা জন্ম নিয়েছেন। বিশ্বনবীর বয়স 55 বছর, আম্মাজান আয়েশার সঙ্গে বিয়ে হচ্ছে 7 বছর বয়স। বিশ্বনবীর বয়স যখন 57, আম্মাজান আয়েশার বয়স তখন 9, বাসর ঘরে যাচ্ছেন। বিশ্বনবীর বয়স যখন 63, আম্মাজান আয়েশার বয়স তখন 18। দয়ার নবী পৃথিবী থেকে চলে যাচ্ছেন। এবার বলেন, একটা 47 বছর, একটা 55 বছর, আর 55 বছরের এক বৃদ্ধ সঙ্গে আমার আল্লাহ 7 বছরের মেয়েকে কেমন করে নির্বাচন করলেন? এটাই বা কেমন সাজমান? আম্মাজান আয়েশা বলতেন, আমাকে আল্লাহ 5খানা সম্মানী দিয়েছেন। 1 নম্বরে আমার বিয়েটা আসমানে নির্বাচন হয়েছে। 2 নম্বরে আমার বুকে মাথা রেখে বিশ্বনবী বিদায় নিয়েছেন। 3 নম্বরে আমার হুজরাতে আজও নবীজি শুয়ে আছেন। 4 নম্বরে আমার বিছানা থেকে মেরাজ হয়েছে। 5 নম্বরে আমার ঘরে ওহী এসেছে জিবরাইল আমিন। তাহলে এই মেয়েটা কত সুন্দর! আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী
একদিন সফর থেকে ফিরে আসছেন। তাহলে আম্মা জান আয়েশার কিছু আচরণ শুনলেন কেমন। সফর থেকে আসছেন ধুলোবালি নিয়ে, এইভাবে মদিনায় তিনি খেলা করছেন। আম্মা জান আয়েশা আবু বকর গিয়ে বলছেন, ও মা, তোমার বিয়ে দিয়ে দিয়েছি দয়ার নবীর সঙ্গে, ধুলোবালিতে নোংরা থাকলে হবে না, তুমি পরিষ্কার হও। সে ছোট ছেলে স্বামী বুঝে না, সুজা মাকে গিয়ে বলছে, মা, আমার স্বামী এসেছে, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। তার মা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। বিশ্ব নবী বসে আছেন, সুজা গিয়ে আম্মা জান আয়েশা ভিতরে ঢুকলেন, নবীজির সঙ্গে কথা বলছেন। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, আমি তোমাকে বেশিরভাগ টাইম খেলাধুলাতে দেখি, তুমি কি খেলতে অতি ভালোবাসো? তোমাকে খেলা এতই ভালো লাগে, তোমার কি কোনো কাজ নাই? রসুলের আঙ্গুলটা ধরে টানতে শুরু করলেন। এইভাবে টানচার বলছেন, ও দয়ার নবী গো, আমি শুধু খেলতে পারি না, আমি দৌড়তে শুদ্ধ পারি। বিশ্বনবী দুইবার দৌড়েছেন বিবির সঙ্গে, আম্মা জান আয়েশার সঙ্গে। তখন একবার দৌড়লেন, নবীজি আপনার একটু হালকা হলেন, আম্মা জান আয়েশাকে আগে বাড়তে দিলেন, কারণ ছোট ছেলে। নবীজি দেখছেন আমি যদি আগে বেড়ে যাই তো মনে কষ্ট পাবে। এইভাবে হাতে টানা দিয়ে দিয়ে রসুলকে বলেছিলেন, আপনি আখিরি পয়গাম্বার, আপনি সৈন্যদের কমান্ডার, কিন্তু আমার সঙ্গে দৌড়ে পারলেন না। বিশ্বনবী মুচকে মুচকে হাসলেন। এরপরে দয়ার নবী একবার সফরে বেরিয়ে গেছিলেন। সফরে আস্তে আস্তে জিহাদ থেকে ফেরার পথে নবীজি বললেন সাহাবীদেরকে, তোমরা একটু আগিয়ে যাও, চাঁদনি রাত ছিল, তোমার মায়ের সঙ্গে আমাদের প্রয়োজন আছে, আমার প্রয়োজন আছে। সমস্ত সাহাবীরা এগিয়ে চলে গেলেন। তখন দয়ার নবী বললেন, আয়েশা রে, তুমি তো একদিন আমাকে প্রস্তাব দিয়েছিলে ধরার জন্যে, তুমি অতি শিশু ছিলে, আমি প্রত্যাখ্যান করিনি। আজকে তুমি হেলফুল, একদম হেলথওয়ালা হয়ে গেছো, তা আমার প্রস্তাবটা তুমি রাখো, চলো দুইজন একবার ধরবো। সেদিন বিশ্বনবী আগে বেড়ে গেলেন। আম্মা জান আয়েশা পারলেন না, শরীরটা দুর্বল, তিনি মোটা হয়ে গেছেন, কিন্তু নবীজি তো সৈন্য কমান্ডার। তখন আম্মা জান আয়েশাকে এবার রসুল কিছু বলতে যাবেন, এমন সময় আম্মা জান আয়েশা বলছেন, ড্র হয়ে গেল, একদিন আমার একদিন আপনার। দয়ার নবী বললেন, আয়েশা রে, আল্লাহ তোমাকে এত চালাক করেছে, আমাকে কিছুই বলতে দিলেন না। এটা হলো আম্মা জান আয়েশার আচরণ। এই যখন আম্মা জান আয়েশার উপরে তহমত দেওয়া হয়েছিল, তহমতের ব্যাপারে অনেক লম্বা ঘটনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা 11খানা আয়াত নাজিল করে আম্মা জান আয়েশাকে পবিত্রতা ঘোষণা করলেন। এই অবস্থায় কি হয়েছিল, তিনি অসুস্থ হয়ে পড়ে গেছিলেন। বন্ধুরা আমার, ওই সময় হযরত আলীকে জিজ্ঞেস করলেন, দয়ার নবী কি বলেন, আলী রে, তোমার আয়েশার ব্যাপারে কি মনে হয় বলো। রসুল চিন্তিত হয়েছিলেন তোহমত নিয়ে। তো হযরত আলী কি বলছে জানেন, আমার শাশুড়ির খবর নেবেন হুজুর, আমার শাশুড়ির কোয়ালিটি খুব। কেন, বাড়িতে জামাই এলে ব্যস্ত কে হয়? বিবির থেকে বেশি ব্যস্ত হয় শাশুড়ি। তো হযরত আলী বলছে, আমি গেছি বেড়াতে, হযরত আলী হচ্ছে জামাই, আয়েশা হচ্ছে শাশুড়ি। দিয়ে তাড়াতাড়ি করে একটা গামলাতে গমের আটা দিয়ে ওইটাকে এমনি করে টিপছে, কি করবে, জামাইকে রুটি খাওয়াবে। তার ছোট মেয়ে এরকম টিপতে টিপতে ও আটার ভিতরে হাত রেখে ঘুমিয়ে গেছে। জামাই মনে মনে ভাবছে, হায় রে শাশুড়ি, রুটি কখন পাবো রে। এইদিকে ও ঘুমাইছে, ওদিকে বকরিতে আবার আটা নিয়ে পালিয়ে গেছে। তখন হযরত আলী আরও হাসছে, শাশুড়ি একটা পেয়েছি আমি। এ হলো আম্মা জান আয়েশা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই শিশুটাকে রসুলকে দিলেন কেন? প্রথমে দিলেন বয়স্কা, শেষ বয়সে শিশু। কারণ কি? তার কারণ একটাই, চরিত্র। আজকের পুরো বক্তব্যটা হচ্ছে চরিত্র। কি করে চরিত্রটা কারণ শুনলেন। একটা কথা আপনারা বলেন তো, যাদের বয়স 60-এর পেরিয়ে গেছে, 60 পেরিয়ে গেছে, কোরআনের এক পাতা মুখস্থ করতে পারবেন? বলেন পারবেন? আমি পারি না। 50 পেরিয়ে গেছে, এই দেখেন কোরআন শরীফ লিব, আয়াতগুলো দাগ মেরে রাখবো, দিয়ে পড়বো। কিন্তু আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা কোনো শিক্ষকের কাছে পড়িনি, আমি আমার আব্বার কাছে মুখস্থ করেছি। আব্বার পাশে শুতাম, এতিম ছিলাম, মা মারা গিয়েছিলেন।
আমাকে মা 5 বছরে রেখে চলে গেছে, আব্বার পাশে শুতাম। তো আব্বা বলতো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তার আমার আব্বা তো মোষের পাইকের রে বাবা, ওরা আর কত সোজা হবে। তো আমি আব্বার সঙ্গে তোতলা তোতলা করে বলে বলে মুখস্থ করেছি। কিন্তু আমার আব্বা খুব কড়া মানুষ ছিলেন, দিনের ব্যাপারে খুব কড়া ছিলেন। সংসারের মাল নষ্ট করেছি, একটা থাপ্পড় মারা নেই, কিন্তু নামাজে জামাত না পেলে অবস্থা গরম করে দিয়েছে, বেরিয়ে যা ঘর থেকে, এরকম করা ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। এই জন্য তিনটে বড় ভাই আমাদের একটু নর্মাল বুদ্ধি কম, বাকি 3টে ছেলে কি আলেম হাফিজ করেছেন। তো যাই হোক, সে কথা নয়। এখন সেই সূরা ফাতিহা আমি মুখস্থ করেছি আব্বার কাছে তোতা পাখির মতো। আর আমি যদি ঘুমিয়ে থাকি, বিভোর ঘুমাই, আর এখানকার হেড মৌলানা যদি উঠিয়ে দেয় বলে নূর মোহাম্মদ একবার 5 সূরা ফাতিহাটা বলো, ঘুমের ঘরে বলবো, তারপরেও ভুল হবে না। কথা ঠিক বললাম না ভুল? তাহলে শিশু অবস্থায় মুখস্থ ভালো হয়। আপনারা একবার মুখ খোলেন, শিশু অবস্থায় মুখস্থ ভালো হয়, বৃদ্ধ অবস্থায় মুখস্থ করা সম্ভব। তাহলে আম্মা জান আয়েশা নবীজি কেমন ভাবে চলছেন, উঠছেন, বসছেন, খেয়েছেন, এগুলো সব হাদিসে লেখা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাম ডান হাতে খেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাম খাবারে পানিতে শ্বাস দেয়নি, পানিকে 3 বার খেয়েছেন। এইভাবে যে হাদিসগুলো পরপর চলে আসছে। নবীজি সফর কেমন করতেন, নবীজি পেশাব কিভাবে করতেন, পায়খানা কিভাবে করতেন, কে বর্ণনা করবে, কে দেখেছে? আবু হুরায়রা দেখেছে, আবু বকর দেখেছে, ওসমান দেখেছেন, আলী দেখেছেন। এইভাবে সমস্ত রাবীরা বলবে রাসূলুল্লাহ সাল্লাম কেমন করে খুতবা দিয়েছেন। হযরতে হাসান বলবেন, হোসেন বলবেন, রাসূলুল্লাহ সাল্লাম হাত কোথায় বেঁধেছেন, সমস্ত সাহাবীরা বলবেন, আবু জার বলবেন, জাবের বলবেন, জুবাইর বলবেন। তার মানে রাসূলের জীবনে যা কিছু আমল ঘটেছে সাহাবীরা দেখবেন আর বলবেন। কিন্তু বন্ধুরে, এমন একটা জায়গা আছে সেখানে হাসানো যাবে না, হুসানো যাবে না, মা ফাতেমারও যাওয়ার অর্ডার নাই। সেটা হচ্ছে স্বামী স্ত্রী যখন বাড়ির ভিতরে ঢুকে যাবে, তারা যখন তাদের দৈহিক চাহিদা নিয়ে বাড়ির ভিতরে পৌঁছে যাবে, ওই জায়গাতে পৌঁছাতে পারবে না হাসানের মতো কচি মাথাটা, হোসেনের মতো কচি মাথাটা পৌঁছাতে পারবে না। ওই জায়গা ফাতেমা যাওয়ার অর্ডার নাই, দরজা লেগে গেছে, স্বামী স্ত্রী থাকবে। তাহলে রাসূল কিভাবে বিবির সঙ্গে মিলেছেন আর কিভাবে গোসল করেছেন, মিলার প্রসেসটা কি রকম ছিল, কত রকম আসন ব্যবহার করেছেন, এগুলো কে দেবে, কে দেবে, সমাজকে কে দেবে? এর জন্য আমার আল্লাহ একটা 7 বছরের কচি বাচ্চাকে রাসূলের কম্বলে ভরে দিলেন, এগুলোকে রেকর্ড করার জন্য। আম্মা জান আয়েশা দাম্পত্য জীবনের যত সমস্যা আছে এই সমাধানগুলো কে দিয়েছেন? রাসূলের মিলন থেকে নিয়ে গোসল পর্যন্ত এর দ্বিতীয় কোনো রাবী নাই, শুধু একজনই বর্ণনা করেছেন, তিনি হলেন আম্মা জান আয়েশা। বুঝতে পারলেন? ভিতরকার খবরটাকে রেকর্ড করে আনতে হবে, কারণ আমাদেরকে তো ওইভাবেই চলতে হবে, গোসল করতে হবে, স্ত্রীকে ব্যবহার করতে হবে। তাহলে ওই খবরটা কোন সাহাবী দেবে? ওখানে তো আবু হুরায়রাকে দাঁড়ানোর ক্ষমতা নাই, ওখানে তো আবু জার জুবাইর যাবে না। এর জন্য একটা শিশু মেয়েকে আল্লাহ তার কোলে ভরে দিলেন, সে রেকর্ড করে বের করে নিয়ে চলে এলো। একটা আপনাদের সামনে তুলে ধরি, উজু করার পর স্ত্রীকে চুমা দেওয়া যাবে কি যাবে না, এই নিয়ে সমস্যা মদিনাতে বসে গেল। রাসূলুল্লাহ সাল্লাম আর নাই পৃথিবীতে। হাজি উজু করার পর রাসূল স্ত্রীকে চুমা দেওয়া যাবে, কাকে শুধাবি? বুড়ি গলার মাথায় মনে নাই, অন্য বিবিদের মাথায় মনে নাই, বলছে আয়েশাকে জিজ্ঞেস করবা। সাহাবীরা বললেন উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা, উজু করার পর কি স্ত্রীর গালে চুমা দেওয়া যায়? এর জন্য কি উজু ভাঙবে না? তখন আম্মা জান আয়েশা বললেন, দয়ার নবী বাড়িতে উজু করতেন, উজু করার পর পোশাক পরতেন, আতর মাখতেন, পাগড়ি বাঁধতেন, নামাজ পড়ার জন্য যেতেন। কখনো কখনো আমি রাস্তায় ধারে দাঁড়িয়ে থাকতাম বারান্দার দিকে, বিশ্ব নবী নামাজ পড়াতে যেতে যেতে রাস্তায় হাঁটতে হাঁটতে আমার গালে ছুটুক করে চুমা দিয়ে চলে যেতেন, এতে কোনো অসুবিধা হবে না। সেক্সুয়ালভাবে চুম দেওয়া যাবে না, তবে স্ত্রীকে আনন্দ দেওয়ার জন্যে ঠোঁটে মুখে একটা চুটুক করে চুম দিয়ে নামাজ পড়তে চলে যান, এর জন্য উজু ভাঙবে না। সমস্যা
সমস্যা সমাধান করলো কে? না আম্মা জান আয়েশা। এর জন্য আমার আল্লাহ বললেন, নবী হে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। তোকে আমি যেভাবে তিলে তিলে মহব্বত দিয়ে মানুষ করেছি, পৃথিবীর বুকে খবরদার এতিমদেরকে ধুমকে কথা বলিও না, এবং তোমার দরজায় যে ভিক্ষা চাইতে আসবে তাকে তুমি ঝিড়কে কথা বলিও না। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে আমার নবী, তোমাকে যে তোমার রব এতগুলি নিয়ামত দিয়েছে, এগুলো লোকের কাছে তুমি প্রকাশ্যে বলে বেড়াও। কথা বুঝাতে পারলাম? আরে জানা হ্যাঁ না বলেন। পুরো সূরাটা তাফসীর হয়ে গেল, কিন্তু দুটো কথা বাকি আছে, উঠবেন না। দুটো কথা বাকি আছে। একটা কি, যে আল্লাহ যে তার রসুলকে বলেছে যে আমি তোমাকে অতি সত্বর কিছু দিব, তুমি রাজি হয়ে যাবে। তিনি দিয়েছেন কি? দিলে তো হাদিসে আসতো, কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি। দিব বলেছেন আল্লাহ, তার মানে রসুল পাননি, চলে গেছেন। কিন্তু আমার আপনার কাছে রসুল মারা গেছেন, আল্লাহর কাছে মরেছে? আল্লাহর কাছে আছে, দুনিয়াতে ছিল, কাছে নিয়েছে, আছে, তা আল্লাহ দেবেন। একটা তাফসীরে লিখেছে সূরা মারিয়ামের ভিতরে দুইখানা আনন্দদায়ক তাফসীর পেয়েছি। 71 নম্বর আয়াতে তাফসীর দেখতে দেখতে একদিন গভীরে পৌঁছে গেলাম, তখন দেখছি এক জায়গায় লিখেছে কঠিন কিয়ামতের দিনে আমার নবী যখন কাঁদবেন, তখন আমার আল্লাহ বলবেন, নবী হে, সেই ওহী বন্ধ করে তোকে বলেছিলাম যে আমি তোকে খুশি করে দিব, এমন প্রাইজ দিব, আজকে তুই কাঁদছিস উম্মতের জন্যে, তোর উম্মতগুলোকে আমি জান্নাতে দিয়ে খুশি করে দিব। এটাই হচ্ছে একটা প্রাইজ। কি প্রাইজ আল্লাহ রেখেছে দেখেন, তোর উম্মতগুলোকে আমি জান্নাতে দিয়ে তোকে খুশি করে দেবো, যা, আমি তোকে রাজি করব বলেছি। 2 নম্বর একটা তাফসীর পেয়েছিলাম, জান্নাতের ভিতরে এমন কিছু লোক আছে মনকে ভারী করে ঘুরবে, মনে শান্তি পাবে না, মনে আনন্দ পাবে না। জান্নাতের এত নিয়ামত, তারপরও তার মন ভালো থাকবে না। বোন আমার, মা আমার, খালা আমার, তার মনটা কেন ভালো থাকবে না? রব জিজ্ঞেস করবে, গোলাম রে, মেহমান রে, আমার জান্নাত কি তোকে আনন্দ দিতে পারছে না? তখন ওই লোকটা বলবে, মাবুদ, পৃথিবীর বুকে আমার একটা কলিজার টুকরা বন্ধু ছিল, জিগড়ি দোস্ত ছিল, তাকে সব জায়গায় নিয়ে ঘুরতাম, তাকে আমি জান্নাতে খুঁজে পেয়েছি না। বলে তার নাম বল। আল্লাহ জানার পরও বলবে, সে কে? বলে অমুক। বলে জি হ্যাঁ। বলে সে তো জাহান্নামে আছে। বলে আল্লাহ বলবে, এরই জন্যে আমার মন খারাপ হয়ে আছে। আমার রব বলবে, গোলাম রে, তুই জান্নাতে মন ভারী থাকবি, এটা আমি রব মেনে নিতে পারবো না। আমার মেহমান আমার ঘরে এসে মন ভারী করে থাকবে, এটা আমাকে খারাপ লাগছে। ওই বন্ধুটাকে জাহান্নাম থেকে তুলে এনে ওর কাছে দিয়ে আল্লাহ খুশি করে দেবেন। তার মানে ভালো লোকের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেদিনও কিছু নিয়ামত দেবেন। অতএব বন্ধুত্ব করবেন তো ভালো মানুষের সঙ্গে করেন, তবে ওই লোকটাকে তুলবে একটা শর্তে, লোকটা যদি মুশরিক না হয়। দেখেন, বুড়া মানুষ, হাঁটতে হাঁটতে হেঁটেই দিলাম বেশি, একটু বেশি বলা হয়ে গেছে, আপনাদের বিরক্ত হবে। আমি আপনাদের কাছে 9 মিনিট চাইছি। ক মিনিট চাইলাম বলেন? ক মিনিট? 9 মিনিট হলে পুরো দুটো, একটা বেজে যাবে, আমার একদম 2.5 ঘন্টায়। তো 9 মিনিট কেউ উঠবেন না, খালি বলেন ইনশাআল্লাহ। যে উঠে পালাবেন 9 মিনিটের আগে সে হাত তুলেন। দেখেন আল্লাহর সঙ্গে ওয়াদা করছেন। এখন এই 9 মিনিটে আমি যা কিছু বললাম জেরক্স, আমার পুঁজি কিছুই নাই, কোরআন থেকে। আজকে কোরআন আছে বলে আমরা সভ্য মানুষ, কোরআন চলে গেলে আমরা অসভ্য মানুষ। বিধায় কোন আল্লাহর গোলাম আছেন, এই কোরআন যিনি ভালোবাসেন, আজকে যার খিদমতে এই মাহফিল, স্টেজটা যার জন্য, আমার জন্য নয়, কমিটির জন্য নয়, এর জন্যই। আল্লাহর গোলাম কেউ আছেন 5,000 10,000 দেনেওয়ালা?
9 মিনিট টাইম নিচ্ছি, কিন্তু আমি কথা বলবো এর মাঝে, আপনাদেরকে বিরক্ত লাগবে না। 9 মিনিট পেরিয়ে বুঝতে পারবেন না। মা, খালা, বোন, বেটি যতগুলি আছেন, একবার আল্লাহর হস্তে আপনারা যার কাছে যা আছে দেন। আরে বাবা, ওখানে চাদরকে নিয়ে যাচ্ছ বাবা, আবার যাও রে বাবা। মেয়েদের ভিতরে আমি চাদর পাঠাচ্ছি, খালা খালা বললাম, মা বলছি 100-200 টাকা দিয়েন, 500 টাকা দিয়েন, ভিখারির মতো চাইছি, কোরআনের খিদমতে চাদর পাঠালাম, শিশুগুলো যাচ্ছে, আপনারা একবার ওদের হাতে দেবেন। আচ্ছা, আর পুরুষগুলো 9 মিনিট বসেন। মা বোনেরা, যারে বাবা, যা 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 যা, 2-3টে চাদর যা বাপ, সোনামানি। মা বোনেরা মোটা রকম কিছু দেন, এখানে দিয়ে পাঠাবেন। ওই তোমরা গুটাও, এগুলো পাবে না, এগুলো গুটাও, এগুলো সরো। সুবহানাল্লাহ। এখানে কেউ আসবে না, ডিস্টার্ব করলে আবার বেশি চালাক হয়েও না, তাহলে আর কোথাও করতে দিব না রেকর্ড।